Good afternoon, students. আমার কথা শোনা যাচ্ছে? Hello. হ্যাঁ স্যার। Am I audible to all of you? আমার কথা সবাই Yes, সবাই sir. good. Okay, today is a very special day for me, of course, and for all of us. প্রত্যেকে মিউট হয়ে যাও। Everybody go mute. Everybody go mute. আমি যতক্ষণ না বলছি সবাই মিউট হয়ে যাও। অনামিকা ম্যাম প্লিজ যদি কেউ আনমিউট থাকে তাকে মিউট করে দিন। Okay. Please go mute everybody. Please, everybody go mute. Until unless আমি বলছি দয়া করে কেউ মাইক মিউট আনমিউট করবে না, ভীষণ কেওস হবে। As I said, today is a very special day because this is the first time for 3D animation and 3D generally সবার জন্য we are inviting one of our old student, alumni student, যে কিনা আমাদেরই এখান থেকে কোর্স কমপ্লিট করেছে। নাও হি ইজ ডুইং ভেরি সাকসেসফুলি ওয়ার্কিং ইন লটস অফ প্রজেক্টস অ্যাজ এ 3D অ্যানিমেটার অ্যান্ড রিগার। সো আমার জন্য এটা খুব স্পেশাল ডে, নো ডাউট, এবং আমার বিশ্বাস এটা তোমাদের জন্য ইন্টারাকশানটা হলে তোমাদের জন্য খুব স্পেশাল ডে হবে। খুব ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশান দিই। আমার এই ধরনের ইন্ট্রোডাকশান দিতে খুব ভালো লাগে, বিশেষ করে সে যদি আমাদের স্টুডেন্ট হয়। আমি যাকে আজকে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো সে আমাদেরই মোপেল ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং লাস্ট ইয়ার এর ক্যানভাসের বেস্ট শর্ট ফিল্মের অ্যানিমেশন শর্ট ফিল্মের অ্যাওয়ার্ডটা সেই পেয়েছিল। তাকে আমরা মুপুল বাবু বলে ডেকে থাকি আমরা ফ্যাকাল্টিরা, কারণ তার ফিল্মটার ক্যারেক্টারের নামও ছিল মুপুল বাবু। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার কাছ থেকে মাঝে মাঝে বকাও খেয়েছে। অ্যান্ড হি ডিড এ প্রিটি গুড নাও। অ্যান্ড যখন স্টুডেন্ট ছিল অ্যানিমেশন নিয়ে ওর কাজ, ওর চিন্তাভাবনা এবং কন্টিনিউয়াসলি ওর ভেতরে যা প্রশ্ন থাকতো সেটা বুঝতাম যে এই ছেলেটির ভেতরে খিদে প্রচুর, এবং খুব তাড়াতাড়ি কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই আমার মনে হয় ও নিজেই ব্যাপারটাকে হ্যান্ডেল করে হি জয়েন্ড হায়দ্রাবাদ বেসড কোম্পানি অ্যাজ এ 3D অ্যানিমেটার। অ্যান্ড রাইট নাও হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ 3D অ্যানিমেটার অ্যান্ড এ রিগিং আর্টিস্ট। আমি আসবো সেই ডিসকাশনগুলোতেও। এবং এখন ইমিডিয়েট বেসিসে ওর ওয়ার্ক ফ্রম হোম ওই কলকাতাতেই এসছে কিছুদিনের জন্য। সো ইট ইজ মাই কমপ্লিটলি আই এম ভেরি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ কি এই ছোটো সময়ের মধ্যে ওর সাথে যখন কথা বলা হয়েছে ও হোল হার্টেডলি রাজি হয়েছে যে হ্যাঁ স্যার আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেমিনারে থাকবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেট মি ইন্ট্রোডিউস শুভ্র। শুভ্র, ক্যান ইউ প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা? শুভ্র দাস, কেমন আছিস শুভ্র? হ্যাঁ ভালো আছি। অনেক দিন পর চেহারা একটু পরিবর্তন এসছে কি জানি, হয়তো এসছে না, আসাটা উচিত, বড় হয়ে গেছিস। এনিওয়েজ আমি শুভ্রকে তুই করেই বলবো, আমাদেরই স্টুডেন্ট। অ্যান্ড আশা করবো মোপেল বাবু এখনও মনে আছে। সো আজকের সেমিনারটার মেন যে আই এম জাস্ট এ হোস্ট। সো আমার মেন এজেন্ডা হচ্ছে যে আমরা 3টে পার্টে বিষয়টাকে যাবো শুভ্র। প্রথম কথা হচ্ছে তোমার সঙ্গে ইন্ট্রোডাকশান, তোর সঙ্গে ইন্ট্রোডাকশান তো করালামই। অ্যান্ড দেন যেটা জানার দরকার, আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি বিহাফ অফ দি স্টুডেন্টসদের নিয়ে করব। এখানে যে কজন স্টুডেন্ট ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের, আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। কারোর যদি বাংলায় অসুবিধা হয় আমাকে দয়া করে মাইক আনমিউট করে বা চ্যাট বক্সে টাইপ করে বলবে, আমি হিন্দিতে কথা বলবো তাহলে। সো প্লিজ ফিল ফ্রি টু ডু দ্যাট। সো যেটাতে ছিলাম, তো আমি কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো খুব রেগুলারলি আমি ফেস করি অ্যাজ এ ফ্যাকাল্টি। সেই প্রশ্নগুলোর উত্তর, কারণ তুই তো আগে আমাদের প্রাক্তন ছাত্র ছিলিস, এখন তুই ছাত্র নস, তুই প্রফেশনাল। সো নাও ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ক্ল্যারিফাই দিস কোয়েশ্চেন্স টু মি। এবং তারপরে আমি তোর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি একটা তোকে একটা স্পেস দেবো। অ্যান্ড দ্য লাস্ট অপশন উইল বি ওপেন কিউএ সেশন, যেখানে আমি তোমাদেরকে তোমার যারা এখানে সেমিনার অ্যাটেন্ড করেছো তাদের যা যা প্রশ্ন আছে তারা করতে পারো। অ্যান্ড আমি এবং শুভ্র চেষ্টা করব যতটা সম্ভব লজিক্যালি তাদের উত্তর দেওয়ার। রাইট? সো লেটস স্টার্ট শুভ্র। ওকে শুভ্র, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি অ্যাজ এ ফ্যাকাল্টি বল, অ্যাজ এ এইচওডি বল করতে চাই, যে what is the difference between an animation student or animation professional? এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি ফিল করিস এখন?
বেসিক ডিফারেন্স বলতে অ্যানিমেশনটা যখন প্রফেশনাল জায়গায় চলে আসে সেই সময় অনেক ডিফারেন্সিয়েট হয়ে যায়, মানে আমরা পাইপলাইন সম্পর্কে যেমন জানতে পারি যে একটা স্টুডিওতে পাইপলাইন কিরকম হয়, দেন অ্যানিমেশন স্টাইলাইজেশন অনেক রকম থাকে, সেটার দিক থেকে নিজেকে সেটার মানে সেটা ডে বাই ডে করতে করতে একটা টাইমে আসে হাতে, ঠিক আছে, মানে স্টার্টিং এই যে চলে আসবে সেরকম না, মানে আমরা তো ইন্টারভিউ দিয়ে দেন একটা স্টুডিওতে জব পাই, দেন আমরা ফিল করি যে হ্যাঁ সেটাই আমরা কাজ করতে পারবো, বাট ডে বাই ডে সেটার যে স্টাইলাইজেশনটা সেটা রপ্ত করতে একটু টাইম লাগে। এবার সেই জিনিসগুলো স্টুডিওয়ে না গেলে বোঝা যাবে না। এবার ডিফারেন্সিয়েট তো থাকবেই স্টুডিও বেসিসে, যেমন গেমিং অ্যানিমেশন, সিরিজের ওপর যে কার্টুনি সেমি রিয়েলিস্টিক যে অ্যানিমেশন, তো এই ডিফারেন্সগুলো প্রফেশনাল লাইফে জানা যায়, ওকে, যেগুলো স্টুডেন্ট লাইফে জানাটা একটু টাফ হয়ে পড়ে। তার মানে এটা এটা এটাই। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখন যে তুমি অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট তুমি যে অপরচুনিটিটা পাচ্ছ সেটা হচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার, এবং সেখানে তোমার একটা প্রপার প্রসেস পাইপলাইন, এবং কিন্তু স্টুডেন্ট লাইফে যে হ্যাঁ, প্রসেসটা চলে সেটা হচ্ছে জাস্ট ফর লার্নিং, লার্নিং দ্য টেকনিক্স, লার্নিং দ্য হ্যাঁ, মেথডস, লার্নিং দ্য অবশ্যই। টেকনোলজি। অল রাইট, অল রাইট। আচ্ছা শুভ্রা, এখন কোন কোম্পানিতে আছিস? এখন রেড ডেভিল স্টুডিও, ওকে, এটা কোথায়? হায়দ্রাবাদ তেলেঙ্গানা। হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ কতদিন হলো এখানে কাজ করছো? 10th মান্থ 10th হয়ে month। গেছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। সো আমার যেটা আরেকটা এরপর যে সেকেন্ড প্রশ্ন যেটা আমার, সেটা হচ্ছে যখন স্টুডেন্ট ছিলে তখন নিজেকে হুম। কিভাবে প্রিপেয়ার করার চেষ্টা করেছো? কারণ প্রত্যেকেরই তো, আমি শিওর তোমারও একটা অ্যাম্বিশন থাকে যে তুমি কিছু একটা হতে চাও, বা কি ছিল যখন শুরু করেছিলে, হোয়াট ওয়াজ ইউর মাইন্ডসেট অ্যাজ এ স্টুডেন্ট? মাইন্ডসেট একটাই ছিল যে নিজের থেকে কিছু একটা করবো, মানে ইন দ্য সেন্স নট অনলি কোম্পানিতে জব করা, মানে নিজে কিছু একটা বানাবো, ওকে, মানে ফুল পাইপলাইন ফলো করে, লাইক ক্যানভাসে যেমন শর্ট ফিল্ম, প্রোডাক্ট অ্যানিমেশন, প্রোডাক্ট ডিজাইন, যা কিছু, ওকে, সেটার বেসিসেই নিজেকে প্রিপেয়ার করেছিলাম। দেন ইনস্টিটিউট থেকে যখন পাস আউট করে বেরোই, তারপরে অ্যাজ এ প্রফেশনাল অ্যানিমেটর হিসেবে জব পাওয়ার জন্য যে যে প্রসেসগুলো দরকার সেগুলো ফলো করেছিলাম, লাইক শরীর বানানো থেকে শুরু করে সব কিছু। ওকে। আমার পরের প্রশ্ন হচ্ছে, তাহলে ক্যানভাসের মতো এই ধরনের ইভেন্টের কি প্রয়োজনীয়তা আছে স্টুডেন্ট লাইফে? ক্যানভাস তো আমি বলবো আমার লাইফের একটা গেম চেঞ্জার, ফার্স্ট অফ অল। ওকে, কারণ ক্যানভাসটা অনেক কিছু শেখায়, মানে টাইমের মধ্যে অ্যানিমেশন কমপ্লিট করা থেকে শুরু করে সবকিছু, যেমন নর্মালি স্টুডেন্ট লাইফে নর্মালি কি হয় যে একটা প্রজেক্টের টাইম লাইন সেটা পেরিয়ে যায়, বাট ডেড লাইনের মধ্যে যে একটা শেষ করা, সেই জিনিসটা ক্যানভাসের মধ্যে তৈরি হয়, সেই মাইন্ডসেটটা, যে টাইমের মধ্যে কিভাবে একটা কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি নিজে দেবো, এবং টিম, যে টিম ওয়ার্ক যেটা হয় সেটাও আমরা জানতে পারি, যেটা নর্মালি অ্যাজ এ স্টুডেন্ট আমি একা প্রজেক্ট করলাম সেটা আমার ফিল আসবে না, বাট একটা গ্রুপ ওয়ার্ক বা সবার থেকে ডিসকাশন করে নিজে কিছু বানানো, সেই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট লাইফে, আই ফিল দ্যাট। ওকে, ওকে, থ্যাংক ইউ শুভ্র। আচ্ছা শুভ্র, পরের প্রশ্নটা আমি একদম রিলেটেড উইথ আওয়ার অনগোয়িং স্টুডেন্ট যারা এই মুহূর্তে শুনছো এই সেমিনারটা, আমি তাদের তরফ থেকে বা তাদের জন্যই প্রশ্নটা করছি। শরীর বিষয়টা কি? আমরা তো বলে বলে প্রচুর রোজই বলি, তোকেও বলেছি, বাট তুই যেহেতু এখন প্রফেশনালি কাজ করছিস, আমি শিওর তুই এখন আদার্স কলিগসদের সাথেও কাজ করিস যারা ওখানে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন যে রাজ্য থেকে এসছে, বা তারা মানে ওখানে যে ধরনের শরীর দেখিস, বা যখন আদার্স কলিগসদের সঙ্গে কাজ নিয়ে কথা বলিস, সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ শরীর? শরীরের ইম্পর্টেন্সটা কীরকম ফিল করিস, বা তোর সাজেশনস কি থাকবে যদি শরীর নিয়ে আমরা এখন তোকে কথা বলতে বলি? হোয়াট উইল বি ইয়োর সাজেশনস ফর ফর আপকামিং স্টুডেন্টস, যারা নতুন স্টুডেন্টস এখন যারা রয়েছে এই মুহূর্তে, প্রায় 90 জনের মতো রয়েছে সেই সেমিনারে? সো হোয়াট উইল বি দ্য ইয়োর সাজেশন অ্যাবাউট শরীর? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের যে 3D অ্যানিমেশন প্রোডাকশন সেটা দুভাগে ডিভাইড করলে, একটা হয় গেমিং অ্যানিমেশন, একটা হয় সিরিজ বেসিস যে অ্যানিমেশন সেটা। এবারে শরীরটা ডিপেন্ড করছে আমি কোন অ্যানিমেশনের দিকে আমি যাব। আমি যদি সিরিজ বেসিস অ্যানিমেশনে যাই, দেন আমার শরীরে ডায়লগ অ্যানিমেশন, ঠিক আছে, বডি মেকানিজমের থেকেও ওটার উপর প্রেফারেন্সটা বেশি দিতে হবে, এক্সপ্রেশন থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি, অ্যাক্টিং, এইসবের ওপর। এবার গেমিং এ যদি আমি যেতে চাই, দেন আমাকে বডি মেকানিজম মাস্ট, ডায়লগ বা অ্যাক্টিং এর থেকে।
তো এটা ডিপেন্ড করে যে আমি শরীরটা কোন ক্ষেত্রের জন্য বানাচ্ছি। তো সেই ভেবে করাটা উচিত যে আমার শরীরের মধ্যে, এবার আমি যদি চাই যে একটা শরীর বানাবো, দুটোতেই যেটা কাজে লাগবে, দেন আমার শরীরে বডি মেকানিজম, অ্যাকশন শট, অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি সবকিছু যেন একসাথে থাকে, মানে একটা কম্প্যাক্ট প্রপার শরীর হবে যেটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো। এটাই। ওকে, শরীরে বেসিক অ্যানিমেশন বা বাউন্সিং বল অ্যানিমেশন বা পেন্ডুলাম, এগুলোর কি কোনো ইম্পর্টেন্স থাকে বা এগুলো কি দেওয়া উচিত? অ্যাজ এ ফ্রেশার্স জয়েন করার টাইমে আমি মনে করি যে থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু যখন মানে লেভেল আপ হতে থাকে then Exactly. একটু চেঞ্জ করা দরকার ওকে সেগুলো। ওকে, অ্যানিমেশন করতে গিয়ে যখন আমরা মানে যখন প্রফেশনাল হয়েছি, যখন তুই স্টুডিওতে কাজ করা শুরু করেছিস, হুম। যে লার্নিংসটা আমরা চেষ্টা করেছি তোকে দেওয়ার বা তোরা আমাদের কাছ থেকে শিখেছিস, সেটা তোকে কি কোথাও হেল্প করেছে না? তোর মনে হয়েছে যে না, আমি তো একদম শুরু থেকেই শেখা শুরু করেছি এই স্টুডিওতে এসে? না না, সেটা না, অবশ্যই হেল্প করেছে, কারণ আই ওয়ান্ট টু বি টু ভেরি অনেস্ট। আর আমি আমার স্টুডেন্টদের হ্যাঁ, কাছে এমনি অবশ্যই। খুব বদনাম যে দেবাংশু স্যার একটু স্ট্রিক্ট, তুইও জানিস। তো আমি আমার তরফ থেকেও এই প্রশ্নটা তোকে রাখতে চাই যে তুই তোর কি ফিল হয়েছিল যখন তুই বাইরে গেছিলিস? অবশ্যই মানে বেসিক যে অ্যানিমেশনটা হয় সেটা তো অবশ্যই ইনস্টিটিউট থেকে শেখা, এবার প্রোডাকশনে সেখানে কি হয় আপডেট অ্যাবসলিউটলি, বলতে সেটা তো তার সেখানে টাইমিং এক্স্যাক্টলি। বা একটা কম টাইমের মধ্যে কিভাবে অ্যানিমেশনটাকে করব, একদিনে কটা অ্যানিমেশন শট বার করছি, কোয়ালিটি কতটা দিচ্ছি, দেন ওটা সুপারভাইজারের উপর ডিপেন্ড করে, ওটা ম্যাটার করে, প্রজেক্ট বেসিস ম্যাটার করে, বাট বেস যেটা সেটা আমরা অবশ্যই ইনস্টিটিউট থেকেই শিখেছি। শুভ্র, আমাকে ওটা আরেকটা কথা বল। যখন মানে ওখানে গিয়ে যখন তুই মানে আই থিঙ্ক এই প্রথমবার কলকাতার বাইরে গেলি চাকরি করতে, নাকি এর হ্যাঁ। আগে? আচ্ছা, আমাকে একটা কথা বল, কেন কলকাতার বাইরে গেলি? মানে কলকাতার বাইরে যাওয়াটার পেছনে কি কোনো অ্যাসপিরেশন বা কোনো ইন্টেনশন কাজ করেছিল, নাকি আমি যে জবটা আগে পাবো সেটার পেছনে গেছিস? না না, আমি ফার্স্টে ইনস্টিটিউট থেকে পাস আউট করার পর কলকাতায় ক্লাউড হাউস অ্যানিমেশন স্টুডিওতে হ্যাঁ, চান্স পাই, দেন ওখানে কাজ করি গুড। 8 মাস মতো। দেন সিচুয়েশনটা একটু নেগেটিভ সাইডে চলে যায়, যেমন সেই টাইমে এআই এর এত প্রভাব বা সবকিছুর জন্য রাইটার স্ট্রাইক হয় এবং তার প্রভাবটা পড়ে ইন্ডাস্ট্রিতে, রাইট। আর যার কারণে সিরিজ অ্যানিমেশনে প্রচন্ড একটা বড়সড় প্রবলেম ক্রিয়েট ঠিক হয়, ঠিক এখানে স্যালারি ইস্যু থেকে শুরু করে ঠিক সবকিছু। ঠিক। তো যার জন্য আমি ছাড়তে বাধ্য হই এবং ডিসাইড করি যে কলকাতার বাইরে একটু টেস্ট চেঞ্জ করার জন্য যে কেমন হতে পারে, ঠিক। আর গেমিং অ্যানিমেশনটাও একটু দেখার আমার ইচ্ছা ছিল যে কিরকম হতে পারে। তো সেই হিসাবেই আমি অ্যাপ্লাই করি, দেন যাই। ওকে, তার মানে তুই যখন গেমিং অ্যানিমেশনের জন্য এই স্টুডিওতে অ্যাপ্লাই করেছিলিস, তোর আগে কোনো গেমিং অ্যানিমেশনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না? না না। মানে তুই তোর মতো করে ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করেছিস, সিরিজের কাজ করেছিস। তার মানে আমি হুম। এটাই বলতে চাইছি যে যখন তুই অ্যাপ্লাই করেছিলিস, তোর অ্যানিমেশনের হুম। স্কিলটা তোকে হেল্প করেছিল এই জবটা পেতে। কারণ তুই অলরেডি হ্যাঁ। অ্যানিমেশনে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছিস, প্লাস তুই অ্যানিমেশনটা ভালো করতিসও। তারপরে যখন জয়েন করেছিস সেখানে, তখন ধীরে ধীরে তুই এই গেম অ্যানিমেশন প্রসেস বা তার প্ল্যাটফর্ম বা তার পাইপলাইনের ট্রেনিং মানে সম্বন্ধে জানতে পেরেছিস এই জবটাতে জয়েন করার পর, রাইট? ওকে, অ্যাকচুয়ালি প্রিভিয়াস কোম্পানি ছাড়ার পর আমি 3টে মাস সময় নিই নিজেকে প্রিপেয়ার করা প্রিপেয়ার অ্যাজ এ করার জন্য। গেমিং অ্যানিমেটর, ওকে, শরীর বানাই নিজের মতো করে, দেন ঠিক। অ্যাপ্লাই করি। গুড 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 গুড। তাহলে আমি বাকি স্টুডেন্টদেরকে একটাই কথা বলবো, তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমাদের সঙ্গে যখন আমি সেমিনার নিই বা আমি যে কথাগুলো বলি, আজকে এই প্রশ্নোত্তরের যে উত্তর, অ্যান্ড বিলিভ মি অর নট, শুভ্রর সঙ্গে আমার গত সপ্তাহে কথা হয়েছিল। শুভ্রকে হঠাৎ করে ফোনে পাকড়াও করে বললাম যে এই একটা সেমিনার আছে, তোকে আসতে হবে। তো ও রাজি হলো এবং তারপরে আজকে কথা হচ্ছে। সো এই পুরো বিষয়টা ভীষণ ইমপ্রম্পটু বা ভীষণ স্পন্টেনিয়াসলি আমি রাখার চেষ্টা করছি, বাট আশা করব তোমাদের প্রত্যেকেই বুঝতে পারছো যে কীভাবে একটা মানুষ বা একটা ছেলে যে তোমাদেরই বয়সী, সে কিভাবে ম্যাচিওর হয়। সে কলকাতাতেই জব পেয়েছিল, সবার মতো সেও চেয়েছিল যে আমি কলকাতাতেই থাকবো, কলকাতাতেই ভালো কাজ করবো, ওর বাড়িও কলকাতাতেই, ইফ আই এম নট রং। কিন্তু যখন সে দেখতে পেলো যে চ্যালেঞ্জ বাড়ছে, তখন সে কিন্তু সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো। কারণ এটা কিন্তু আমাদের প্রফেশনের একটা রেগুলার অ্যাফেয়ার, যে আমি একটা ভালো স্টুডিওতে কাজ করলাম, সাডেনলি কোনো একটা প্রবলেম হলো। ওই যে প্রবলেমটার কথা বলছি আমি একটু খুলে বলি। লেটলি কিছুদিন আগে পর্যন্ত বলতে পারো লাস্ট প্রায় 2024টা প্রায় পুরোটাই
এবং 2025-এর প্রথম দিকটা কিছুটা। এখন আস্তে আস্তে ব্যাপারটা কাটছে, যে কোনো এখন হায়ারিংস আবার শুরু হয়েছে। যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইটার্সদের একটা স্ট্রাইক চলছিল হলিউডে। মানে রাইটার স্ট্রাইক মানে কি, যারা গল্প লেখে, যারা স্ক্রিপ্ট লেখে, তারা বলেছিল আমরা আর কাজ করব না। এই কারণের জন্য ধীরে ধীরে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড এপিসোডিক যেখানে যে সিরিজগুলোতে কাজ হয়, অ্যান্ড শুভ্র রেকটিফাই মি, আমার যদি কথা ভুল বলি আমাকে শুধরে দিস, কারণ তুই স্টুডিওর ইন্টারনাল লোক। আস্তে 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 তারা তখন কি করে, তাদের এই প্রজেক্টগুলো তখন শ্রিঙ্ক হতে থাকে, কারণ একটা সময় অবধি পাইপলাইনে বা যে বাফারিং যে প্রজেক্ট থাকে, যেগুলো চলতে থাকে, সেগুলো শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়া মানে নতুন স্ক্রিপ্ট আসবে, নতুন এপিসোডের গল্প আসবে, তার পাইপলাইন শুরু হবে, বাট সেটা আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সো ইটস ফর লং টাইম, যেটা অল ওভার ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি, এটার জন্য অ্যানিমেশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি শুধু অ্যানিমেশন বলবো না, ফিল্ম ইন্ডাস্ট্রিও এফেক্ট করে। অ্যানিমেশন একটু বড় রকমের এফেক্ট করে, বিশেষ করে ইন্ডিয়াতে। আমরা যেহেতু অফশোর বেশি কাজ করি, মানে আমাদের আউটসোর্স প্রজেক্ট বেশি, সেটা একটা এফেক্ট করে। বাট গড গ্রেস, উই আর এগেন রিভাইভিং। সো ওই সময়টাতেই শুভ্র কিন্তু, শুভ্র যে নিজের এক্সপিরিয়েন্সের কথাটা বললো, ওই সময়টাতেই শুভ্র কিন্তু শিফট করে নিজের প্রসেসটাকে, এবং ও কিন্তু নিজেকে আপগ্রেড করে। ওর বেসিক অ্যানিমেশন নলেজটা, যেটা ও জানতো, যেটার ওপরেও 8 মাসের এক্সপিরিয়েন্স নিয়েছিল, সেটাকে কাজে লাগিয়েই ও কাজ করে। অ্যান্ড স্লোলি হি শিফটেড টু আউটসাইড অফ কলকাতা, অ্যান্ড হি ইজ ডুইং রাইট নাও আ জব, রাইট শুভ্র? হ্যাঁ, অবশ্যই। ওকে, সো আমি এর পরে যেটা যে প্রশ্নটাতে যাব, আমার সেকেন্ড ফেজ অফ মাই, আই এম ভেরি হ্যাপি কি আমি ইন্টারভিউইং এ প্রফেশনাল অ্যাকচুয়ালি। সো আমি যেটাতে যাব, শুভ্র, এখন কি করছিস? হোয়াট ইউ আর ডুইং নাও? ক্যান ইউ প্লিজ শেয়ার সামথিং অ্যাবাউট ইউর কারেন্ট ওয়ার্ক অর হোয়াট এভার, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু দ্যাট। এখন একটা অ্যান্ড্রয়েড গেমিং এর উপর কাজ হচ্ছে, অ্যানিমেশনের, তো ওটার উপরই এখন চলছে। ওকে, তোমরা জানো যে আমাদের অলরেডি শুভ্র নতুন খবর দিই তোকে একটা, তুই তোর কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এই লাস্ট বলতে পারিস এই বছরের 2024-এর এন্ডের দিকে, উই হ্যাভ লঞ্চড আ গেমিং কোর্স, কমপ্লিট গেমিং কোর্স, কম্প্রিহেন্সিভ গেমিং কোর্স, যেখানে একদম সিজি আর্ট থেকে শুরু করে 3D অ্যানিমেশন অ্যাজ ওয়েল অ্যাজ গেম ডিজাইন, বিকজ একজন গেম ডিজাইনিংয়ের এইচওডিও আমাদের সঙ্গে জয়েন করেছেন এখন। উই হ্যাভ এ কম্প্রিহেন্সিভ গেমিং কোর্স, যেটা তোমরাও জানো, তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো। সো আজকে শুভ্র যে 3 মাস যে স্ট্রাগলটা করতে হয়েছে, আমি ওটাকে স্ট্রাগল পিরিয়ডই বলবো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বিকজ আমিও আমি 2D অ্যানিমেটার ছিলাম, ক্লাসিক্যাল 2D অ্যানিমেটার। সো আমি তখন ব্যাঙ্গালোরে বসে এরকমই একটা ফেজ দিয়ে গেছিলাম যখন আমি 3Dতে শিফট করি। অ্যান্ড বাই গড গ্রেস দ্যাট টাইম আই গট ভেরি গুড হেল্প ফ্রম ভেরি ডিয়ার ফ্রেন্ডস। আমার সে সময় যারা অনেক বন্ধু বান্ধব, তারা আমাকে ভীষণ হেল্প করেছিল সে সময়। থাকে এই সময়গুলোতে অনেকেই পাশে এসে যায়, যাদের কাছ থেকে অনেক হেল্প আমরা পেয়ে থাকি। বাট এখন আশা করব, যদি কেউ মনে করো যে কেউ যদি গেমিং নিয়ে পার্সিউ করতে চায়, এবং এই যে আমি কোর্সটার কথা বলছি, এটা কমপ্লিটলি কাস্টমাইজড কোর্স, মানে কেউ যদি চায় শুধু গেম ডিজাইন পার্টটা শিখবে, দে ক্যান অলসো জয়েন ফর দ্যাট। কেউ যদি মনে করে আমি শুধু অ্যানিমেশন থেকে ডিজাইনটা করবো, দে ক্যান অলসো ডুইং দ্যাট, বিকজ গেমিংয়ের 3টে পার্ট আলাদা আলাদা হয়। গেম ডিজাইন একটা পার্ট হয়, গেম অ্যানিমেশন বা গেম অ্যানিমেটিক্স একটা পার্ট হয়, সিনেম্যাটিক্স একটা পার্ট হয়, প্লাস গেম আর্ট একটা পার্ট হয়। সো আমরা 3টেই আপাতত 3Dতেই করেছি। উই হ্যাড প্ল্যান কি ইন ফিউচার যদি আমরা 2Dতেও করতে পারি, because I know 2D has a big potentiality in gaming world also. So that's it for interview questionnaire নিয়ে, যেটা আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম। শুভ্র, এনি ওয়ার্ক যেটা তোমার পক্ষে এখন শেয়ার করা সম্ভব হবে, কিছু কি দেখানো যেতে পারে? তবে যদি তোমার কাছে কিছু থাকে, যে তোমার অনগোয়িং প্রজেক্টের, হ্যাঁ, দেখাতে পারি। একটু স্ক্রিন শেয়ার করে তাহলে দেখালে স্টুডেন্টদের জন্য। প্লিজ গাইজ পে অ্যাটেনশন, এরপরে তোমাদের কাছে আমি ওপেন মাইক সেশন রাখবো। আমার মনে হয় শুভ্র একটু স্ক্রিন শেয়ার করতে হবে তোকে। হ্যাঁ, আমি মায়াটা ওপেন করছি। আচ্ছা, ওকে ওকে ওকে। শুভ্র যতক্ষণ মায়া ওপেন করছে, তোমাদের তরফ থেকে যদি কারোর কোনো কিছু বলার থাকে, তোমরা আমাকে বলতে পারো, বা আমি এরপরেও তোমাদের কিউএ সেশন দেবো। আবার বলছি, দিস এ ভেরি গুড অপরচুনিটি গাইজ। তোমাদের যা যা কোয়ারিজ আছে, যা যা কোশ্চেনিয়ার আছে, তোমরা রেডি করো প্লিজ।
নিজের মাইক্রোফোনটাকে দয়া করে ঠিকঠাক রাখো, এটা আমার সেমিনার নয় যে পেছনে বারবার জিজ্ঞেস করতে হবে কি বুঝতে পারলে তো কারোর কোনো উত্তর আসে না, আমি ধরে নিই যে তোমরা বুঝতে পেরেছো। সো বাট দিস অপরচুনিটি কামস ইন এ ভেরি ভেরি স্মল টাইম, সো উই হ্যাড দিস অপরচুনিটি। সো আমি চাইবো যে তোমরা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, অফকোর্স লজিক্যাল কোয়ারিজ, বিলিভ মি শুভ্র ইজ এ প্রফেশনাল, দিস ইজ দ্য ওয়ার্কিং টাইম, সেই ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে ও যে সময়টা বার করে নিয়েছে এটাই আমাদের কাছে যথেষ্ট বড়। সো লেটস ডোন্ট ওয়েস্ট হিজ টাইম। আমার মনে হয় আমরা সবাই যদি একটু সিনসিয়ারলি কাজ করি। অ্যান্ড থ্যাংক ইউ শুভ্র, প্লিজ ইউ ক্যান এক্সপ্লেন তোমার যে তোর তুই যে কী করছিস সেটা এক্সপ্লেন করতে পারিস। এটা একটা রোস্টার গেম প্লে, রোস্টার ফাইট, সেটার একটা অ্যানিমেশন শর্ট। নাইস। এটা স্পেশাল অ্যাটাক। ওকে, এটা কি এখন মানে ব্লকিং স্টেজে এখনো কাজ চলছে? ডাব্লিউআইপি স্টেজে আছে? এটা কি এখনো ডাব্লিউআইপি স্টেজে আছে? ডাব্লিউআইপি স্টেজেই আছে, হ্যাঁ কাজ করছিস দেখে বুঝতে পারছি। হ্যাঁ, এটার উপর করছি। নাইস। মানে এই যে পুরো মডেলটা, রিক মডেলটা, এটা কি তোদেরই করা, মানে তোদের কোম্পানি থেকেই তৈরি পুরোটাই হ্যাঁ, করছিস? আমাদের- ওকে ওকে, আমাদের কোম্পানি। মানে ফুল প্রজেক্টটাই তোরা কমপ্লিট করছিস, এমন নয় যে শুধু অ্যানিমেশনটা অফশোরে এসছে তাই নয়। ওকে, ওয়ান মোর কোশ্চেন, আশা করবো সবার কাছে, আমার কাছে সবাই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবে মাঝে মাঝে। আচ্ছা, গেমিং অ্যানিমেশন করতে গেলে কি মায়ার কোনো স্পেশালি কিছু দরকার হয়, না মায়া ইজ এনাফ? মায়া এনাফ। Enough. এবার প্লাগইন কিছু আছে যেগুলো ইউজ করা যেতে পারে হুম। নিজের সুবিধার জন্য। ওকে, বাকি এবং আমাকে একটা কথা বল, ওয়াই 30 FPS? আমি জানি, আমি চাইছি তুই একটু এক্সপ্লেন কর স্টুডেন্টদের কাছে যে আমরা যখন এমনি আমার কাজ করি ফিল্ম বা সিরিজের জন্য আমরা 24 FPS কাজ করি, বাট গেমিংয়ের জন্য যখন কাজ করি 30 এবং 60-তে কাজ করতে হয়। সো এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করিস। অ্যাকচুয়ালি গেমটা 60 এফপিএস এ চলবে। 60 এফপিএস টা ডিপেন্ড করে কতটা স্মুথ দেখাবে ওকে, অ্যানিমেশন বা গেমের ক্ষেত্রে যেটা হয়। Okay. তো গেমেতে অ্যাকচুয়ালি অ্যানিমেশনের সাথে সাথে ভিএফএক্স টাও ইনক্লুডেড থাকে, যেটা আমি গেম প্লেতে দেখতে পাচ্ছি। তো 60 এফপিএস এ আমি ফ্রেম বাই ফ্রেম ভিএফএক্স টাও অ্যাড করতে ইজি হয় ওকে, গেম প্লের সাথে। তো আমি এখানে 30 এফপিএস এ করছি, দেন এটাকে আমি 60 তে কনভার্ট করে দেন এফপিএস এ এক্সপোর্ট করবে, ফাইলটাকে এক্সপোর্ট করবি। ওকে, ফ্যান্টাস্টিক। আর কিছু, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড আপ শুভ্র? আরেকটা জিনিসও সেটা ডিটেলিং দেখা যায় যে অ্যাকচুয়ালি নর্মালি গেমিং এর ক্ষেত্রে যেমন ফুল পার্সপেক্টিভ থেকে আমরা চারিদিক দেখে অ্যানিমেশন করি, নট অনলি ক্যামেরা অ্যানিমেশন, ওকে, ক্যামেরা বেসড অ্যানিমেশন। আর 60 এফপিএস এ কি হয়, ফ্রেম যখন আমরা 25 এ করি, করার পরে সেটাকে 60 তে কনভার্ট করি, করার পরে ব্রেক করার টাইমে, স্কেলিটন ব্রেক করার টাইমে অনেক জায়গায় সেটাকে লাইক গ্রাফে গিয়ে আমাদের অ্যাডজাস্টও করতে হয়। ঠিক ঠিক এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস এদিক ওদিক হয়ে যেতে পারে। ঠিক তো সেটাও আমরা 60 এফপিএস এ দেখতে পারি ইজিলি। ঠিক। আর এটা গেম প্লের ক্ষেত্রে খুব ইজি হয়, কারণ গেম প্লেতে যদি গ্রাফের একটু প্রবলেম থাকে সেটা ইজিলি ধরা পড়ে যায়। ওকে, তো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে বললি ধরা পড়ে যায়, এই ধরা পড়ে যাওয়াটা কি, মানে যখন যারা গেম খেলতে যাচ্ছে তখন তারা হ্যাঁ। ওই জিনিসটা জার্ক Jerk হিসেবে থাকে। ওকে হ্যাঁ, ওকে। রোটেশন হয়ে যেতে পারে ওকে, হঠাৎ। শুভ্র, এই যখন এই অ্যানিমেশনটা শুরু করেছিলিস, এই যে রোস্টার ফাইটের, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান? তোর প্ল্যানটা কি ছিল? তোর মানে তোর কাছে তো একটা ডিরেকশন ছিল, কি চাইছে ক্লায়েন্ট বা তুই তো সুপারভাইজার কি চেয়েছে, সেই ডিরেকশনটা কি স্টোরি বোর্ডের মাধ্যমে এসেছিল, অ্যানিমেটিক্সের মাধ্যমে এসেছিল, নাকি তোর কাছে আসছে কোনো একটা মানে ভার্বাল একটা ডিরেকশন এসেছিল? অ্যাকচুয়ালি আমাদের রেফারেন্স বেসিসে কাজ হয়। আচ্ছা আদার্স গেম প্লে আমরা দেখি, সেটার বেসিসে কিরকম অ্যাকশন করছে সেটাকে অ্যানালাইজ করে দেন সেটার উপর কিছু মডিফিকেশন করে আচ্ছা, করার চেষ্টা করি। ওকে 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 ওকে। আরেকবার প্লে করা হোক বিষয়টা, তাহলে একটু আরেকবার সবাই দেখুক। হ্যাঁ, অবশ্যই। নাইস। অ্যান্ড ইটস এ কমপ্লিটলি কি ফ্রেম অ্যানিমেশন, রাইট? মানে পুরোটাই রিগ তো, হ্যাঁ। ফেদার্স বা হুম। পালক সব কিছু যা আছে অল আর রিগ, রাইট?
আচ্ছা, এই মোটামুটি এখন তো ডাব্লিউআইপিতে আছে শটটা, এখনো কাজ চলবে, এটা মোটামুটি কবে কতদিন হলো শুরু করেছিস? মানে আমি একটা টাইম লেন্থ জানতে চাইছি, মোরাললেস। এটা আমি ধরে কতদিনে নিই, শেষ হয়েছে? হ্যাঁ মানে কতদিন লেগেছে আর কি শটটা করতে? এটা 2 দিনে হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক 120 ফ্রেম, রাইট? ফিউ সেকেন্ডস, আহ, ফিউ হ্যাঁ 120। 122 ফ্রেমস। তার মানে আমি কেন প্রশ্নটা করলাম শুভ্র, কারণ যারা এখন ফ্রেশার্স বা যারা স্টুডেন্টস তাদের জন্য এটা একটা হয়তো একটা বড় পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এটা আমি ওদেরকেও প্রায় বলি যে স্পিড, একজন অ্যানিমেটর যে কোন স্পিডে কাজ করছে সেটা কি খুব ম্যাটার করে প্রোডাকশন স্টুডিওতে বা জবের ক্ষেত্রে? করলে কিভাবে ম্যাটার করে, এই ব্যাপারে যদি একটু তুই তোর আইডিয়া একটু শেয়ার করিস, যেহেতু তুই প্রফেশনালি কাজ করছিস এখন। হুম। আহ, এটা ম্যাটার করে, যেমন একটা তো থাকে কোয়ালিটি আর একটা টাইম, মানে দুটোই ম্যাটার করে, দুটোকে ব্যালেন্স করে চলাটা ইম্পর্টেন্ট। খুব বেশি মানে কম টাইমের মধ্যে কতটা কোয়ালিটি দিয়ে আমি অ্যানিমেশন শটটাকে বার করতে পারছি সেটা ইম্পর্টেন্ট, নাকি অনেকটা কোয়ালিটি দিয়ে টাইম বেশি নিচ্ছি সেক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয় পরে গিয়ে। আর কম টাইমের মধ্যে মানে অ্যাটলিস্ট ধরে রাখলে 4 সেকেন্ডের অ্যানিমেশন একদিনে বার করার চেষ্টাটা করতে হবে, মানে অ্যাজ এ ফ্রেশার্স লেভেল। আশা করব বাকি স্টুডেন্টদের কাছে এটা খুব ক্লিয়ার হলো এবারে, যে এক্ষুনি যে কথাটা বললো যে মিনিমাম যদি আমি একটা টার্গেট রাখি এবং মানে 4 সেকেন্ডের অ্যানিমেশন অ্যাপ্রুভড লেভেল অফ কোয়ালিটি, এমন নয় যে জাস্ট মানে 4 সেকেন্ড করতে বলা হয়েছে 4 সেকেন্ড করে দিলাম, মিনিমাম যদি 4 সেকেন্ডসের অ্যানিমেশন, যদি তার মানে কি আমরা যখন ক্যানভাসে 6 সেকেন্ড বা 10 সেকেন্ডের শর্ট দিই বা প্রজেক্টসের জন্য যখন কোনো স্টুডেন্টসকে আমরা বলি অ্যাক্টিং শর্টস করো বা বডি মেকানিক্স করো, তারা তোমরা যখন কোনো রেফারেন্স চুজ করো সেটা মিনিমাম 6 সেকেন্ডসের হয় কি 10 সেকেন্ডসের হয়। তাহলে বুঝতে পারছো তো কতদিন অ্যাকচুয়ালি লাগা উচিত যদি কালকে গিয়ে তোমরা কোনো প্রোডাকশন স্টুডিওতে প্রফেশনালি অ্যানিমেশন করতে পারো, যেটা করতে একটা স্টুডেন্টস হয়তো 1 মাস লাগিয়ে দেয়, ক্যানভাস তো ছেড়েই দেয়, ক্যানভাস করতে 6 মাস লাগে একটা ডায়লগ শটে, ভগবান জানে কী করে তখন সে সময়। আমার কাছে ওটা বড় কোশ্চেন মার্ক। ইট শুড নট বি টেকেন মোর দ্যান আ উইক ম্যাক্সিমাম। যদি আমি শেষ, ও বলছে 4 সেকেন্ড একদিনে, আমি ধরে নিলাম আমি 10 সেকেন্ডের সাথে 7 দিন দিলাম, মানে একদম ফ্রেশার লেভেলের, একদম সবচেয়ে প্রাইমারি লেভেল থেকে বলছি। যদি সেই রকম একটা মাইন্ডসেট থেকে তোমরা কাজ করো, তাহলে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে, তাহলে আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে বেশি, তাহলে তোমাদের স্পিডও বাড়বে এবং একটা সময় আসবে যখন ইউ ক্যান অ্যাচিভ দ্য টাইমিং, কি আমি 4 সেকেন্ড চেষ্টা করবো একদিনে নামানোর, রাইট? এনিওয়েজ, সো আই গেস শুভ্র, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ওয়ার্ক। এটা একটা বড় আমাদের জন্য, একটা আমার স্টুডেন্টদের জন্য একটা বড় রেফারেন্স, সো আই এম রিয়েলি থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ। তুমি স্ক্রিন বন্ধ করতে পারো বাস। প্লাস তোর যদি আর কিছু কিছু শেয়ার করার থাকে, ইফ ইউ থিঙ্ক কি তোর কাছে আরও কিছু আছে যেটা তোর মনে হয়েছে স্টুডেন্টদের কাজে লাগবে, আই এম গিভিং ইউ দ্য ওপেন মাইক সেশন, ইউ ক্যান ফিল ফ্রি টু ডু দ্যাট। কাজে লাগবে বলতে নর্মালি তো অ্যানিমেশনই আছে। হ্যাঁ, মানে দ্যাট ইজ হোয়াট, মানে অ্যানিমেশনের যদি মনে হয় কিছু বলার আছে বা কোনো পার্টিকুলার টেকনিক নিয়ে কিছু বলতে চাস যেটা স্টুডেন্টদের কাছে তোর মনে হয়েছে গেমিং সেক্টরে গিয়ে, বা তুই এটা স্টুডিওতে কাজ করতে করতে বিষয়টা নিয়ে বুঝেছিস বা শিখেছিস, এনিথিং কামিং ফ্রম ইউ উইল বি ইউজফুল ফর দ্য স্টুডেন্ট, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। হ্যাঁ, একটা জিনিস বলবো যে কিছু প্লাগইন আছে যেগুলো একটু ব্যবহার করে নিলে প্রোডাকশনে গিয়ে প্রবলেমটা হয় না, যেমন স্টুডিও লাইব্রেরি, ওকে, তারপরে বোনাস টুল, ঠিক ওকে, আছে, এইগুলো একটু ইউজ করাটা জানতে হবে। আর রিডাইরেক্ট ইউজ করা, তারপরে অ্যানিমেশন বেক করে সেটাকে এপিএক্স এ কি করে কনভার্ট করতে হয়, এই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার গেম ওকে। ইন্ডাস্ট্রি। এই বোনাস টুল বা তুই যে প্লাগইনগুলো বলছিস এগুলো একটু একটু ব্রিফ দিতে পারবি, মানে কি হয় এতে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি হয়, অ্যানিমেশনে সব ম্যানুয়ালি করতে গেলে অনেকটা টাইম লাগে, দেন এইগুলো আমরা ইউজ করে খুব ইজিলি কম টাইমের মধ্যে, লাইক ডিলে অ্যাড করা, এই যে টেল অ্যানিমেশন বা সব কিছুর ক্ষেত্রে এটা তো ম্যানুয়ালি করা, দেন বেক করার পর আমি স্কেলিটনটাকে লাইক বোনাস টুল ইউজ করে সেটার মধ্যে ইজিলি ফ্লো অ্যাড করতে পারি। ওকে। তো যেটা ম্যানুয়ালি করতে অনেকটা টাইম লাগে, তো এইগুলো অ্যাড করা যায়। অ্যান্ড হাউ ডু ইউ গেট দিস টাইপ অফ প্লাগইনস, যেটা প্রোডাকশনে যাওয়ার পরেই মনে হয় তুই অ্যাক্সেস করতে পেরেছিস বা অ্যাক্সেস করার জন্য যে নলেজটা থাকে সেটা গেইন করতে পেরেছিস? সেরকম এখন ইউটিউবে সব অ্যাভেলেবল হ্যাঁ, আছে, এখন তো তো অ্যাভেলেবেল, বাট হ্যাঁ।
কাজ করতে করতেই এর এর রিকোয়ারমেন্টটাও তুই বুঝতে পেরেছিস এবং সেই গাইডেন্সটাও পেয়েছিস স্টুডিওতে গিয়ে। সো আমি কেন এই প্রশ্নটা করছি যে আমি স্টুডেন্টদের সামনে একটা জিনিস রাখতে চাই যে স্টুডেন্ট লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে যে লার্নিংসের ডিফারেন্সটা থাকে সেটা কিন্তু একটা ব্রিজের মতো। মানে কেউ যদি ভেবে থাকো যে আমি সকালে উঠলাম, কালকে গিয়ে ধরাম করে একটা স্টুডিওর দরজার সামনে আমি বসে পড়লাম এবং আমি চাকরিটা পেয়ে গেলাম এবং আমি ওখান থেকে অ্যানিমেশন শিখলাম, তা কিন্তু নয়। একটা বেস লাগে যেটা স্টুডেন্টস লাইফেই তুমি শিখবে এবং তারপরে তুমি ধীরে ধীরে নিজেকে গ্রো করবে। অ্যান্ড অফকোর্স ইফ ওয়েন এভার ইউ গেট এ চান্স টু হায়ার বাই এনি প্রোডাকশন স্টুডিও, যখনই তুমি কোনো স্টুডিওতে জব পাবে অ্যাজ এ 3D আর্টিস্ট, 3D অ্যানিমেটার বা যে কোনো ডিপার্টমেন্টে, তখন তোমার অ্যাকচুয়াল প্রফেশনাল লার্নিংটা শুরু হয়। আই হোপ শুভ্র তুমি আমার সাথে একমত হবি যে সেই প্রফেশনাল লার্নিংটা যেটা চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে মাইন্ডসেট। এখন তুমি অ্যাজ এ স্টুডেন্ট যেভাবে ভাবছো তখন আর তুমি সেভাবে ভাববে না। তখন তুমি জিনিসটার মধ্যে অনেক ম্যাচুরিটি, অনেক স্মার্টনেস, কারণ তখন তুমি প্রফেশনাল, ইউ নো টাইম ইজ মানি। তখন তোমাকে একটা ডেডলাইন ফলো করতে হচ্ছে, তখন তোমাকে একটা ওয়ার্ককে কত তাড়াতাড়ি দিতে হবে এবং তার অ্যাপ্রুভালও ম্যাটার করে যে কত সহজে কত তাড়াতাড়ি আমি আমার এই শটটা অ্যাপ্রুভ করাতে পারবো। ওয়ান্স আই গট দ্য অ্যাপ্রুভাল, তার মানে আমি একটা মাইলস্টোন ক্রস করলাম, আই উইল গো ফর দ্য নেক্সট শট। এবং যত আমি এগুলোকে অ্যাচিভ করব, আমি যে কোম্পানিতে কাজ করব দ্য কোম্পানি উইল ফিল দ্যাট আই অ্যাম ডিপেন্ডেবল, আমাকে সেই কাজগুলো দেওয়া যায়। রাইট শুভ? অবশ্যই। সো আই বিলিভ আমার এই মুহূর্তে যে স্টুডেন্টসরা এখানে রয়েছে তাদের জন্য এই বিষয়টা একটু আই ওপেনার হবে। আই হোপ সো। সো ওয়েল, আমার ব্যক্তিগতভাবে আর কোনো সেরকম প্রশ্ন নেই। আমি এবার একটা ওপেন মাইক সেশন রাখতে চাই। শুভ্র, ইউ ক্যান স্টপ ইউর স্ক্রিন শেয়ারিং। স্টুডেন্টস, আমি ওয়ান বাই ওয়ান চাইবো তোমাদের যার যা প্রশ্ন আছে বা তোমাদের যদি মাইক্রোফোনে প্রবলেম থাকে, দেয়ার ইজ এ চ্যাট বক্স, তুমি চ্যাট বক্সের মধ্যেও তোমার কোশ্চেন লিখতে পারো। আমি সেই কোশ্চেনগুলোকে শেয়ার করে দেবো শুভ্রর সাথে তোমাদের সামনে, তো তোমরা যাতে তার প্রশ্ন উত্তর পাও। সো এনিওয়ান ওয়ান্টস টু স্টার্ট এনি কোয়েশ্চেন? আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই অপরচুনিটিটাকে নষ্ট না করতে এবং প্লিজ নিজের নিজের যা যা কোয়ারিজ আছে, প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে একটু শেয়ার করতে। এনিওয়ান? হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ জয়জিৎ Hello. দাস। ইয়েস জয়জিৎ, বলো। স্যার বলছি স্যার, ওই যে অ্যানিমেশনের কোয়ালিটি ডেভেলপ করার জন্য স্যার যে প্লাগইনগুলো বললেন, তো ওই প্লাগইনগুলো কি আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ অবশ্যই। একটা হচ্ছে স্টুডিও লাইব্রেরি, বোনাস টুল, এমভিআর। আমি একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে আজকে শুভ্র যখন স্টুডেন্ট ছিল তখন শুভ্র কিন্তু এই প্লাগইনগুলো সেরকমভাবে মনে হয় না ইউজ করতিস। না, আমি স্টুডিও লাইব্রেরিটা হ্যাঁ, বাট আদার্স গুলো পরে আস্তে আস্তে কাজ করতে করতে প্রোডাকশনে। দেখো, স্টুডেন্ট হিসেবে তুমি যখন কাজ করবে তখন ইট উইল অলওয়েজ অ্যাডভাইজেবল কি প্লাগইনস ইউজ না করে যদি কাজ করো তাহলে কাজটা শিখতে পারবে। কারণ কাজ শেখার পর প্লাগইনস ইউজ করলে সেটা তোমার কাজকে মারাত্মক লেভেলে নিয়ে যাবে, কোয়ালিটিটাকে। কিন্তু যদি কাজ বেসিক টাইমিং বা বেসিক ডিলে যদি তুমি না জানো, এমন অনেক প্রোডাকশন স্টুডিও হতে পারে যেখানে তুমি কিন্তু এই প্লাগইনস যদি দাও, ইউজ করো, হয়তো তোমার কাজটা কিন্তু ঠিক উল্টো রেজাল্ট দেবে তোমাকে। সো এটা আমি জাস্ট ইন জেনারেল বললাম, বাট শুভ্র প্লিজ Yes. সবার সাথে শেয়ার করো। এনিথিং এলস জয়জিৎ? ইয়েস আর কোনো প্রশ্ন আছে জয়জিৎ? স্যার, রিগিং এর ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল আমার। প্লিজ। বলছি স্যার, নিজের বানানো মডেলের ওপর যদি আমি রিগ করি তো সেই রিগটা কি অ্যাকচুয়াল মোটামুটি ভাবে একটু কি কাজ টাজ করবে? কারণ এর আগে আমি যখন নিজের মডেলের ওপর রিগ করেছিলাম তো রিগটা ঠিকঠাক ভাবে আসছিল না। তো পেন্ট, বডি পেন্ট করেছিলাম, তার সত্ত্বেও খুব একটা বেশ ভালোভাবে আসছিল না। শুভ্র, দিস কোশ্চেন ইজ ফর ইউ আই গেস। একটা সাজেশন দিতে পারি যেটা আমি অ্যাকচুয়ালি প্রোডাকশনে এসে ফিল করেছি, যে এখন নর্মালি অ্যাডভান্স স্কেলিটন বলে একটা রিগের প্লাগইন আছে যেটা খুব ইজিলি রিগ করতে হেল্প করে। মানে অ্যাজ এ অ্যানিমেটার হিসাবে যদি কেউ রিগ করতে চায়, সে ম্যানুয়ালি টাইম ওয়েস্ট না করে অ্যাডভান্স স্কেলিটন ইউজ করতে পারে, সেটা ফ্রি। তো ওখানে ইজিলি করা যায়, আর ইউটিউবে যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করা আছে, দেখতে পারে। আমি এখানে না, একটা ওইটাতে কি রিগ কি প্রপার ভাবে চলে আসবে?
এখানে আমি হ্যাঁ, একটা কিছু joint- অ্যাড করব জয়জিৎ। আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে তোমার মডেলের উপরে। সো যে কোনো হ্যাঁ, রিগ, আমার নিজের আমি বানানো বলছি মডেল। বলছি যে কোনো রিগ যখন করবে তার বেস হচ্ছে সেই মডেল। সো তুমি যেটা রিগের প্রশ্ন করছো, আমি বলবো প্রশ্নটা তোমার মডেল নিয়ে করা উচিত। ইজ দিস মডেল ফিটেবল আর সুইটেবল ফর আ রিগ? শুভ্র, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, অবশ্যই মডেলও ম্যাটার করে, মানে লুপ লুপটার প্রপার সব যদি ঠিক না থাকে, তোমার স্কিনিংয়ে সবচেয়ে বড় তুমি তোমার একটা গন্ডগোল তুমি ফেস করবে জয়জিৎ। তো আমার মনে হয় Yes, sir. তোমার মডেলটা নিয়ে তোমার মনে হয় মানে রিগের কোশ্চেন, মানে রিগের ওপরে সন্দেহ প্রকাশ না করে। কারণ সত্যি কথা বলতে কি, রিগিংয়ের এখন এত টুল সেটস হয়ে গেছে ডিউ টু এআই এবং অ্যাডভার্স স্কেলিটন বা যেটাও বললে, এরকম প্রচুর এসে গেছে যেটাতে ভীষণ কুইকলি একটা বেস রিগকে দাঁড় করিয়ে দেওয়া যায় এবং সেটা দিয়ে একটা ঠিকঠাক হাত পা নাড়ানোর মতো অ্যানিমেশন করা যায়। কিন্তু মেন হচ্ছে তোমার বেস, তুমি যে মডেলটার ওপরে রিগটাকে ফেলছো সেটা যেন রিগেবল হয়, হুম, তার আচ্ছা, তার আচ্ছা। টোপোলজি যেন প্রপার থাকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ, আছে। থ্যাংক ইউ জয়জিৎ। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমি যাব হচ্ছে বর্ষার কাছে, বর্ষা ভৌমিক। বর্ষা, তুমি হ্যান্ড রেস করেছিলে, বাকি প্রত্যেককে বলছি যারা যারা Yes, কোশ্চেন sir. করতে চাও তারা হাত হ্যান্ড রেস করতে পারো, আই উইল কল দেয়ার নেম। ইয়েস বর্ষা। স্যার বলছি, স্যারের শরীরটাকে একটু দেখা যেতে পারে? ওয়েল শুভ্র, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছি। ফর ইউর রেফারেন্স, তোমরা ক্যানভাসের সাইটে গেলে শুভ্রর পুরনো মানে যে শর্ট ফিল্মটাও বানিয়েছিল মুকুল বাবু বলে, সেটাও তোমরা দেখতে পারো। অ্যাকচুয়ালি এই মুভমেন্টে আমার কাছে অ্যাভেলেবেল নেই, এটা অ্যাকচুয়ালি কোম্পানির মানে সবকিছু আছে তো দেখি আমি পার্সোনাল আমি আমি শুভ্রকে সাহায্য করতে পারি কিনা দেখি। PC তে আছে। গিভ মি আ সেকেন্ড। অনামিকা, অনামিকা ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে? স্যার আপনার মিউট আছে। আই এম সরি। অনামিকা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। অনামিকা, অনামিকা, আমার কথা শুনতে পাচ্ছ? এক সেকেন্ড শুভ্র, এক সেকেন্ড। হ্যালো, হ্যালো, তোমরা আমার কথা শুনতে, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, আমি তোমাদেরকে একটু একটু থামো, একটু হোল্ডে রাখছি। সরি টু কিপ ইউ ওয়েটিং শুভ্র অ্যান্ড দ্য টিম। আমি একটু সময় নিলাম কারণ যেহেতু শুভ্র আমাদের প্রাক্তনী, তো আমি দেখছি যদি আমার আর্কাইভের মধ্যে, আমাদের তো সব ডেটা থাকে, যদি শুভ্রর পুরনো শরীরটা যেটা আমার কাছে ছিল, যেটা ও জমা দিয়েছিল আর কি, সেই শরীরটা আশা করি পেয়ে যাবো শুভ্র, ডোন্ট ওয়ারি। সো উইথ ইউর পারমিশন আই উইল শেয়ার, বাট আমি বলেছি, ও দেখছি ও খুঁজে বার করে কিনা। এনিওয়েজ, পরের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো প্লিজ। আচ্ছা, আমি কি রিসেন্ট আমার শরীর হ্যাঁ হ্যাঁ, show নিশ্চয়ই, করবো? সেটাই তো শো করো প্লিজ, তোমার কারেন্ট Okay. শরীরটাই শো করো ততক্ষণ। এবং যতক্ষণ শুভ্র সেট আপ করছে, আমি বাকিদেরকেও জিজ্ঞেস বলবো, প্লিজ রেজ ইউর হ্যান্ডস, যার কারুর যদি কোনো প্রশ্ন থাকে টেকনিক্যাল, ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি কিছু জানতে চাও, ফিল ফ্রি, কথা বলো, কথা না বললে জানতে পারবে না।
স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস 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 ইয়েস। নাইস, ভেরি নাইস। রিগগুলো কি ডাউনলোডেড না প্রফেশনাল রিগ পেয়েছিলিস? না, ডাউনলোড। ভেরি নাইস। মায়ের এখন কোন ভার্সন ইউজ করছিস? এখন 2023। আমিও আমি এটা একটু টেকনিক্যালিতে আমি তোর সাথে এটা নিয়ে পরে একটু বসবো, কারণ আমিও নিজে এখন 23 ইউজ করছি অ্যানিমেশনের জন্য। অডিও এখন শোনা যাচ্ছে না এখানে, অডিওটা মনে হয় জিমি ঠিকঠাক শেয়ার করে না। নাইস। নাইস শুভ্র, ভেরি নাইস। নাইস নাইস। আমি জানি না বাকিরা কি বলবে। আই এম সো হ্যাপি টু সি দিস ওয়ার্ক শুভ্র, অনেস্টলি স্পিকিং। নাইস। ওল্ড শরীরও আছে আমার কাছে। হ্যাঁ ওটাই দেখা, দিস ইজ বাকি স্টুডেন্টদের জন্য বলবো, এটা এটা মনে হয় তো স্টুডেন্ট শরীর, ঠিক আছে? তুই যখন স্টুডেন্ট ছিলিস তো সে সময়কার শরীর এটা। ইয়েস, এই সেই ডায়লগ, অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন। থ্যাংক ইউ। বহু বহু পরিশ্রম করে এই ক্যারেক্টারটাকে তৈরি করি। খুব গুণী চুনি স্টুডেন্টরা এটা নিয়ে কাজ করেছিল। আই এম ভেরি হ্যাপি টু সি দিস, অ্যান্ড দিস ইজ দ্য মোপেল বাবু। আমি আবার বলছি, যদি এই ফিল্মটা দেখতে চাও তোমরা ক্যানভাসের ওয়েবসাইটে চলে যাও, তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং এই অডিওটা নিয়ে তোমরাও এখনো কাজ করো, অনেকেই আছো যারা এই অডিওটা নিয়ে কাজ করেছো, করছো বা করবে ভবিষ্যতে। ডেঞ্জার ড্রিলার। আমি চলুক চলুক। আশা করবো একটা জিনিস তোমরা বুঝতে পারছো, বাকি সব স্টুডেন্টদের জন্য বলছি যে অ্যানিমেশন, চলো অ্যানিমেশন ভালো, চলুক চলুক শুভ্র, তুই চলতে দে, কোনো অসুবিধা নেই। অ্যানিমেশন ভালো, অ্যানিমেশন খারাপ, শুভ্র আমার কথা শোনা যাচ্ছে? বিকজ তোর নেটওয়ার্ক কানেকশানে মনে একটা প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ শুভ্র, একটু ফ্রোজ হয়ে গেছিলিস কিছুক্ষণের জন্য। আমি যেটা বলছিলাম স্টুডেন্টদেরকে যে অ্যানিমেশন ভালো, অ্যানিমেশন খারাপ, এসব চলে। মেইন যে জিনিসটা ফোকাস করো তোমরা যখন শুভ্রর কাজ দেখছো বা প্রফেশনাল ওয়ার্কসগুলো দেখছো বা শরীর দেখছো, সেটা হচ্ছে যে ফিনিশিং অফ হিজ ওয়ার্ক। আমি যখন বল থ্রো অ্যানিমেশন দেখি স্টুডেন্টদের মধ্যে, তখন দেখা যায় বলটা থ্রো হয়ে যাওয়ার পর কাজটা, শটটা শেষ হয়ে গেল, জব ডান। বাট লুক অ্যাট হিজ বল থ্রো, লুক অ্যাট হিজ হ্যামার হিট। প্রত্যেকটা শট যখন অ্যাকশনটা কমপ্লিট হওয়ার পরে যে রিয়াকশন থাকে, সেই রিয়াকশনটা কতটা সময় নিয়েও দেখিয়েছে। দ্যাট ফলো থ্রু, দ্যাট ডিলে, দ্যাট সেটলিং ডাউন, কি আমি কতটা ভালোভাবে নিজেকে কুশন করছি। সেই হ্যামারটা ফেলার পরে যে একটা ওয়েটের একটা রিয়াকশন থাকে, তারপরেও নিজেকে যে দাঁড় করাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু মনে রাখবে, কালকে যখন তোমার শরীর মার্কেটে ছাড়বে,
প্রফেশনাল হওয়ার জন্য, তখন ওই একই সময় লাখ লাখ শরীর মার্কেটে শেয়ার হচ্ছে ইউটিউবে। দিস মেক্স থিংস স্ট্যান্ড আউট, এগুলো একটু আলাদা করে দেয়। এনিওয়েজ, এনি মোর কোয়েশ্চেন্স? আমি পরের কাউকে জিজ্ঞেস করবো যে যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও, প্লিজ গাইজ, ইটস অ্যান ওপেন মাইক। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, তোমাদের যদি মাইকের প্রবলেম থাকে চ্যাট বক্সে লেখো, আমি সেখানেও তোমাদের কোয়েশ্চেন্স আমি আই উইল রিড। এনিওয়ান? ওয়েল শুভ্র, আমার একটা প্রশ্ন আছে, বাকিরা বলতে পারো, যদিও আমি শেয়ার, শুভ্র, থিংস নেভার চেঞ্জেস। কিছু কিছু জেনারেশনস বা সময় থাকে যেখানে প্রশ্ন করতে হয়তো তারা ভয় পায়, আমি জানি না কেন, তুই পেতিস না কোনোদিনই, আমি জানি সেটা। বাট এনিওয়েজ, আমি চাইবো যে এদের মধ্যে থেকে কেউ না কেউ অ্যাটলিস্ট মুখ খুলে প্রশ্ন করুক, তাতে তারও লাভ এবং তার বন্ধুদেরও লাভ, বাকি যারা রয়েছে তাদেরও লাভ। প্রশ্ন না করলে তুমি কখনো শিখতে পারবে না। আর যে বলতে এসছে বা যে স্পিকার বা যে গেস্ট, সেও মোটিভেট হবে না তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন্স। শুভ্র, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ডস? আমি যদি তোকে জিজ্ঞেস করি, তুই যেহেতু বাইরে আছিস, কাজ করছিস এতদিন ধরে, আজকের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি সম্বন্ধে তোকে যদি আমি বলতে বলি, বা তোর কাছ থেকে যদি একটু জানতে চাই যে অ্যাজ এ ফ্রেশার, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন্ডাস্ট্রি? এই আজকের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা কি, মানে এটাকে আমরা দেখবো কীভাবে, মানে এটা থেকে আমার কি এক্সপেকটেশন রাখা উচিত, বা হাউ ডু আই, বলে না, নিজেকে গ্রুম করবো কী করে, নিজেকে তৈরি করবো কী করে ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য, বা ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে যদি হোল হার্টেডলি আমাদের কিছু শেয়ার করিস। ইন্ডাস্ট্রিতে একটু ব্রিফ করে বললে হবে, মানে আমি বলতে চাইছি ইন্ডাস্ট্রি সম্বন্ধে, যেহেতু তুই এখন ইনসাইডার, যে আমরা যে বলি না অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, সো হোয়াট ইজ অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, বা অ্যানিমেশন ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি একটা স্টুডেন্ট যদি ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চায়, বা যে এখন মাত্র শেখা শুরু করেছে, সেহেতু শেখা শুরু করছে কার্টুন দেখে বা মায়া দেখে, তাকে আমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আইডেন্টিটি কী দেবো, বা তাকে আমি পরিচয় কী করে করাবো ইন্ডাস্ট্রি? অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আমি নিজেও মানে ভেবেছিলাম যে প্যাশন যেটা ফলো করা হয় সেই হিসেবে আমি আসবো, কিন্তু প্যাশন আর প্রফেশন এই দুটো জিনিস ডিভাইড যে হয়ে যাচ্ছে, সেইটা ভালো আমি রিয়েলাইজ করতে পেরেছি ইন্ডাস্ট্রিতে ঢোকার পর। কারণ ফার্স্টে আমার মোটিভ ছিল আমি নিজে কিছু করবো নিজের ইচ্ছা মতো, কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক বাউন্ডারিজ চলে আসে যে জায়গায় জিনিসটা অনেক প্রফেশনাল হ্যান্ডেল করতে হয়। এটা নয় যে আমার একটা অ্যানিমেশন শট আমি আমার সর্বস্ব দিয়ে সেটাকে কোয়ালিটি ওয়াইজ দাঁড় করাবো বা কিছু, সেটাকে কতটা টাইমে আমি করে আমি নিজেরও ওয়ার্ক লাইফ যেটা হয় সেটাকে আমি ব্যালেন্স করছি, সেটা অনেক ম্যাটার করে। কারণ আমি কলকাতায় যখন কাজ করতাম ক্লাউড হাউস ইন্ডাস্ট্রিতে, সেই টাইমে এখান থেকে যেতাম 10টার সময়, ফিরতাম রাত 9টা, কখনো 10টা 11টা। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমার ছিল না, এবং ওয়ার্কিং প্রেশারটাও অনেকটা হাই ছিল। ইভেন অনেককে সানডেতেও কাজ করতে হতো, ঠিক আছে? তো এই ইন্ডাস্ট্রিতে এমনই একটা ইন্ডাস্ট্রি যেখানে লাইক এই জিনিসগুলো ঘটবে, লাইক এই স্ট্রাগল গুলো ফিল করতে হবে, এবং এগুলোর মাধ্যমেই আর কি তুই বড় হয়েছিস বা তুই শিখতে পারবি। হ্যাঁ, অনেক প্রবলেম ফেস করতে হবে, মানে এগুলো ইনস্টিটিউটে পড়াকালীন তো আর জানতাম না যে এই ফেজগুলো আসবে। সেখানে একটা ধারণা ছিল যে আমি ইন্টারভিউ দেবো, জব পেয়ে যাবো, ব্যাস লাইফ সেটেল। বাট এর পরেও ইন্ডাস্ট্রিতে আসার পরেও যে ফেজগুলো ফেস করতে হবে, সেটাতেও স্ট্রাগল থাকবে, বাট সেটা থেকে না বেরিয়ে নিজেকে টিকে থাকাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ শুভ্র, থ্যাংক ইউ ফর টেলিং আস দিস এক্সপিরিয়েন্স। এটা অনেকেই করে না, বা করলেও সেটাকে হয়তো একটু সুগার কোটেড করে, উইচ আই লাইক মোস্ট। আর কারুর কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে? কেউ কি কোনো প্রশ্ন করতে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছো? হ্যাঁ স্যার, স্যার সৌরভ, হ্যাঁ সৌরভ বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার গেমিং এর পাইপলাইনটা একটু যদি জানতে পারতাম, মানে গেমিং যে হচ্ছে, মানে গেমিং এর যে এগুলো হচ্ছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে পাথটা ফলো করছে, সেই পাথটা যদি বলতেন। শুভ্র, এনি থটস? ফার্স্ট অফ অল, গেমটা কি বেসিসে হবে বা কিসের ওপর হবে, লাইক এখন অনেক গেমের অনেক পার্ট আছে, ঠিক আছে? যেমন আমাদের রিসেন্ট যে প্রজেক্টের ওপর কাজ হচ্ছে সেটা অ্যান্ড্রয়েড বেসিস গেম। এর আগে কম্পিউটার, পিসি, কনসোল গেমও হয়েছে,
সেটা যেমন সোর্স লাইক গেম। তো গেমের অনেক টাইপ আছে, তো সেটার বেসিসে ফার্স্ট একটা প্ল্যানিং করা হয়, দেন ডিসাইড করা হয় যে গেমটা যে রান করবে সেটা কোন স্টোরি বেসিসে রান করবে। তো ওটার উপর একটা স্টোরি বানানো হয়, দেন সেটার উপর ক্যারেক্টার ডিজাইনিং, সেটা মডেল আর্টিস্ট, 3D আর্টিস্টদের ওপর কাজ হয়। তারপরে লেভেল ডিজাইনিং বলতে গেমটার এনভায়রনমেন্ট, লাইক টেক্সচার থেকে শুরু করে সবকিছু ডিসাইড হয়। ওখান থেকে চলে আসে রিগারদের কাছে, যে ক্যারেক্টারগুলো ডিজাইন হলো তারা রিগ করে। তারপরে অ্যানিমেশন, দেন অ্যানিমেশনের শেষে সেটা এফবিএক্স, আমরা নর্মালি অ্যানিমেশন করে মায়া ফাইল সেভ করি, বাট সেখানে কি হয় গেমের ক্ষেত্রে যে এফবিএক্স ফাইল কাজে লাগে। তো এফবিএক্স এক্সপোর্ট করা হয় এবং সেটা ইউনিটি বা আনরিয়াল যে গেম ইঞ্জিনগুলো হয় সেখানে ইউজ হয়। কিছু কিছু কোম্পানি আনরিয়াল ইউজ করে, কিছু কিছু কোম্পানি ইউনিটি। 2D 3D বোথ, বাট 2D আমার নলেজটা নেই, কারণ 2D এক্সপিরিয়েন্স আমার নেই, বাট 3D যেহেতু তাই 3Dটাই বলতে পারবো। এবং সেখানে প্রোগ্রামার থাকে, গেম ডেভেলপার, তারা প্রোগ্রামিং করে, দেন সেটা চলে যায় ভিএফএক্স আর্টিস্টদের কাছে, যে ভিএফএক্স কোথায় কি অ্যাড হবে সবকিছু শেষে গেম ডেভেলপার থেকে ওরা প্রোগ্রামিং করে গেমটাকে দাঁড় করানো। এইভাবে একটা গেম পুরোপুরি কমপ্লিট হয়, দেন সেটাকে স্ট্রিম, প্লে স্টোর, এই সমস্ত জায়গায় আপলোড করা হয়। এটাই। 4:30 থেকে। আচ্ছা। Okay, I hope, thank you শুভ্র ফর আনসারিং দিস কোয়েশ্চেন। আমি তো ওকে এক্ষুনি যেটা বলছিলাম শুরুর দিকে, যে আমাদের যে গেম কোর্সটা যেটা আমরা লঞ্চ করেছি খুব রিসেন্টলি, এখন আমরা সব টিউটোরিয়াল ফেজে রয়েছি, ট্রেনিং চলছে এখন। সেম ফেজ, গেম আর্ট, গেম অ্যানিমেশন, 30 FPS 60 FPS গেম প্লে, সিনেম্যাটিক্স অ্যানিমেশন, এবং তারপরে গেম লেভেল ডিজাইন, বেসিক্স অফ প্রোগ্রামিং, ইউনিটি, বেসিক্স অফ আনরিয়েল। So package wise, I'm getting the validation actually from you. Okay, whatever we have designed, that design is the industry standard. Okay, next question, hand raise করেছে অয়ন নাথ। অয়ন, হ্যাঁ Yes, হ্যাঁ স্যার, yes. বলছি আমার একটা কোয়েশ্চেন আছে যে আপনি যখন স্টুডেন্ট ছিলেন আপনি ভেবেছিলেন যে এই ইন্ডাস্ট্রি থেকে আপনাকে চাকরি পেতে হবে, তো আপনি কিভাবে নিজেকে সেখান থেকে ডেভেলপ করেছিলেন, মানে কি কি স্কিল আপনি ঠিক করেছিলেন যার জন্য আপনি এখন এখানে যেতে পেরেছেন? বল শুভ্র। আহ, এখানে First of all, আমি মাইক মিউট, তুই বল। স্কিল বলতে ইনস্টিটিউট থেকে পাস আউট করার পর তো যেমন শরীর তোমরাও তৈরি করছো, আমিও তৈরি করেছিলাম নিজের মতো করে, এবং তার সাথে ইনস্টিটিউটের বাইরেও নিজের কাজ আমি অ্যাড করেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। মানে শুধু ইনস্টিটিউটে ওয়ার্ক সাইকেল, রান সাইকেল এইসবের বাইরেও নিজেকেও কিছু প্রিপারেশন রাখতে হয়। ইভেন আমি 11 সেকেন্ড অ্যানিমেশন ক্লাব যেটা হয় সেটাতেও অ্যাটেন্ড করেছিলাম, এবং ওটাই 1 মাস দিয়েছিলাম প্রিপারেশনের জন্য, যে একটা অ্যানিমেশন ডায়লগ কিভাবে আমার নিজের এখনো বেস্ট। মনে আছে, আমি যখন তোদের সেন্টার ভিজিট করেছিলাম তখন এই 11 সেকেন্ডস ক্লাব, হ্যাঁ, আপনি বলেছেন। আমিও নিজেও, আমি তখন অনেক বছর আগের কথা বলছি, এখন তো সময় পাই না। আমি পরপর 3টে মাস 11 সেকেন্ডস ক্লাবে অ্যাটেন্ড করেছিলাম, তোমরাও করতে পারো। ও বলে নিক, তারপরে আমি 11 সেকেন্ডস ক্লাবটা সম্বন্ধে বলবো। বা শুভ্র, হোয়াই ডোন্ট ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ 11 সেকেন্ডস ক্লাব, ওদেরও সুবিধা হবে। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন বলা যেতে পারে, অ্যানিমেশন কম্পিটিশন, যেখানে 11 সেকেন্ড বলা, প্রায় তার একটু হয়তো বেশি হতে পারে। তো সেই বেসিসে ডায়লগ দিয়ে দেওয়া হয়, সেই ডায়লগ বেসিসে অ্যানিমেশন করতে হয়। আর সেখানে প্রিভিয়াস যে মান্থলি বেসিসে অ্যানিমেশন হয়, লাইক এখন চলছে মে, তো মে কম্পিটিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা কেউ চাইলে অ্যাটেন্ড করতে পারো। সেখানে মেয়ের লাস্ট লাইক 30 মে লাস্ট ডেট, তো টাইমের মধ্যে কমপ্লিট করে ওখানে দিতে হয়, দেন ওখানে রেজাল্ট আউট হয়। তো নিজের স্ট্যান্ডার্ডটা দেখা যায় যে আমি কোথায় আছি। ইনস্টিটিউটে থাকলে আমি 4-5 জনের সাথে নিজেকে কম্পেয়ার যেখানে করছি, সেখানে আমি সারা ওয়ার্ল্ডের একটা কমিউনিটির সাথে নিজেকে কম্পেয়ার করতে পারছি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, যাই হোক, এবার সেটার বাইরেও আরো চ্যালেঞ্জেস আছে, লাইক অ্যানিম চ্যালেঞ্জ বলে একটা ওয়েবসাইট আছে, সেখানেও হয়, সেখানেও অ্যাটেন্ড করতে পারো। তো এরকম বহু অনলাইন কম্পিটিশন আছে যেখানে অ্যাটেন্ড করা যেতে পারে, এবং সেখানে প্রচুর স্কিল ডেভেলপ হয়। যত প্র্যাকটিস হবে তত স্কিল ডেভেলপ আপনা থেকে হতে থাকবে, কারণ সেখানে অনেক প্রবলেম ফেস হবে, এবং প্রবলেমগুলো যখন নিজে থেকে সলভ করার একটা প্রচেষ্টা তৈরি হবে, তো দেন সেটাই সলিউশন হবে ফিউচারের ক্ষেত্রে।
বলছি মিটিংটায় তুমি ঢোকো, ফ্র্যাঞ্চাইজি মিটিংটা। তো আর বাকি বলতে গেলে এটাই হ্যাঁ, আমি একটু সেমিনারে আছি। প্রিপারেশন বলতে এটাই করেছিলাম। তারপরে ইন্টারভিউতে সিলেক্ট হই, দেন চান্স পাই, এটাই। ওকে, এর পরের কোয়েশ্চেন্সটা আমার কাছে যেটা এসছে কুন্তল গায়েন। স্যার, উনি কুন্তল জিজ্ঞেস করছে যে ইন্টারভিউ দেওয়ার সময় আমি একটু প্রশ্নটাকে একটু ডিফারেন্টলি করি। যখন তুই ইন্টারভিউ দিতে গেছিলিস তখন তোর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার কর। কি আগে মেশিন টেস্ট এসেছিল, না টেলিফোনিক ইন্টারভিউ হয়েছিল, তোর ক্লাউড হাউস এবং তোর এই যে হায়দ্রাবাদের সেকেন্ড কোম্পানি, এটা সম্বন্ধে যদি একটুখানি বলিস, তোর ইন্টারভিউ প্রসেসটা কীরকম হয়েছিল বা তুই কি কি Cloud হার্ডেলস house-এ- ফেস করেছিলিস? ক্লাউড হাউসে ফার্স্টে মেশিন টেস্ট এসেছিল, তো সেখানে অ্যাপ্রক্স 3.5 সেকেন্ড একটা অ্যানিমেশন করতে দিয়েছিল, অ্যানিমেটিক্স দিয়ে দিয়েছিল, ডায়লগ ছিল, অ্যাক্টিং ছিল। তো সেটা টাইম দিয়েছিল মোটামুটি 6 ঘন্টা মতো অ্যাপ্রক্স টাইম ছিল, তো সেটার মধ্যে কমপ্লিট করতে হতো। আর বাকি ভাইবা বা কোনো ওই টাইপের কোনো ইন্টারভিউ হয়নি, ওটার পরেই সিলেক্ট হয়ে যায়। দেন আমি যখন এখানে আসি রেড ডেভিল স্টুডিও, এটার ইন্টারভিউটা শরীর দেখে, তারপরে টেস্ট ফাইল পাঠায়। টেস্ট ফাইলে ওরাও একটা অ্যানিমেশন করতে দেয়, যেখানে একটা কমব্যাট অ্যানিমেশন ছিল, তার সাথে আইডল অ্যানিমেশন ছিল, দুটো করতে হয়, যেটা টাইম দিয়েছিল 5 ডেজ। অ্যান্ড দেন ওটা করে দিই, দেন সিলেক্টেড হয়, তারপরে ভাইবা হয়, দেন ওখানে কথাবার্তা বলে দেন। আচ্ছা, এই যে বললি টেলিফোনিক ইন্টারভিউ বা ভাইবা, এটা কি ফোনে হয়েছিল? না না, গুগল মিটে। গুগল মিটে হয়েছিল। আচ্ছা, মানে অনলাইন হয়েছিল। তো কি ধরনের প্রশ্ন ফেস করেছিলিস, একটু করে আলোকপাত করতে পারি? আচ্ছা, এখানে কমিউনিকেশনটা কি খুব ইম্পর্টেন্ট হয়েছিল নাকি মানে কমিউনিকেশন ইম্পর্টেন্ট হয়েছে। একটু যদি এটার উপরে কিছু বলিস, কারণ আমাদের স্টুডেন্টসরা একটা প্রবলেম ফেস করে যেখানে কমিউনিকেশন খুব ভালো কাজ বা ভালো শরীরের পরেও গিয়ে কমিউনিকেশনের রিজেকশন আসে। তো তোর অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করিস আমাদের সাথে। আমারও অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, ঠিক আছে, কমিউনিকেশনের দিক থেকে। কারণ বেসিক্যালি কমিউনিকেশন যেটা করতে হয় বাইরের কোম্পানিতে, সেটা ইংলিশেই করতে হয়, আর হিন্দিও অ্যাকসেপ্ট করে, এরকম না যে ইংলিশেই করতে হবে। আর আমার অ্যাকচুয়ালি হিন্দিটা খারাপ, এটাই সবথেকে প্রবলেমেটিক ছিল। দেন ইংলিশেই করি, যতটা পেরেছি করেছি, আর বাকি কাজের উপর ডিপেন্ড করে হয়ে গেছে। মানে ইওর ওয়ার্ক ইজ সো গুড কি আর- ওরা মোটামুটি ভাবে তুই, কিন্তু তারপরেও তুই ইংলিশে তোর আইডিয়াগুলোকে, তোর উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করেছিস। হ্যাঁ, ওকে, তোর পড়াশোনা কি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়ামে? না বাংলা মিডিয়াম। আমারও বাংলা মিডিয়াম। মানে এটা একটা জানিয়ে দিলাম কেন এই প্রশ্নটা করলাম, যে অনেকের মধ্যে ধারণা থাকতে পারে যে হয়তো স্যার শুভ্রর ইংলিশ মিডিয়ামে পড়াশোনাও। তাই প্রথমেই বলে দিই যে বাংলা মিডিয়ামের ছেলেরাও ইংরেজিতে কথা বলার চেষ্টা করে এবং সাকসেসফুলি বলতে পারে এবং বাইরে গিয়ে কাজ করে। কন্টিনিউ কর শুভ্র, যেটা বলছিলিস। মানে কি টাইপের কোশ্চেন করেছিল এটা হ্যাঁ নিয়ে? হ্যাঁ, একটু যদি কিছু বলিস যে ভালো হয়। আচ্ছা, আমি 3টে জায়গায় ইন্টারভিউ, যেখানে 3 রকমের হয়। যেটা রেড ডেভিল স্টুডিও এখন যেখানে কাজ করছি, সেটার ইন্টারভিউতে আমাকে ফার্স্ট অফ অল আমি যে অ্যানিমেল গেম ইন্ডাস্ট্রিতে এলাম কেন, বা আগের ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম কেন, তারপরে এখনকার ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু জানতে চাইলো, কারেন্ট সিচুয়েশন, যে গেম ইন্ডাস্ট্রিতে এসে মানে গেম ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে ডেভেলপ হতে পারে কি, সেই বিষয়, মানে বর্তমান সিচুয়েশন যেটা। আর আদার্স কি কি গেম ইঞ্জিন যেগুলো হয়, ইউনিটি, আনরিয়াল, এগুলো সম্পর্কে নলেজ আছে কিনা, কারণ গেম ইন্ডাস্ট্রিতে যেতে গেলে এটার একটু নলেজ জেনে রাখাটা দরকার। দেন মোক্যাপের যে আইডিয়া, মোক্যাপেরও একটু আইডিয়া রাখাটা খুব দরকার। আর আদার্স বেসিক কোশ্চেন, আর কিছু না। অলরাইট। সো কুন্তল, আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। যতটা সম্ভব শুভ্র চেষ্টা করলো এটাকে শেয়ার করার। আর কারোর কোনো কোয়ারিজ আছে? আর কোনো প্রশ্ন কেউ করতে চাও? Since it's an expert advice and I proudly again represent Shubhra Das as an industry expert, I'm so happy today.
বাকিরা বলো, বাকিদের কোনো প্রশ্ন আছে? এনিবডি? অর এলস আমি আর শুভ্রকে বেশিক্ষণ হোল্ডে রাখবো না। I will let him go and continue his professional work. But Shubhro, before I will end this session, I can assure you, তুমি কলকাতায় আছিস কতদিন আর? মানে তোর অ্যাভেলেবিলিটি এখানে আমি এখন মোটামুটি তোকে পাওয়া যাবে। 2 মাসের জন্য ওকে হ্যাঁ So, ওয়ার্ক ফ্রম হোম করছি। ওকে তো শুভ্র সি দ্যাট ইজ অলসো আমি তোমাদেরকেও এটা বলে রাখি যে এখন ইন্ডাস্ট্রি না অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি ভাইব্রেন্ট। এখন যদি কোম্পানি ফিল করে যে দ্য গাই ইজ গুড, হি উইল গেট লটস অফ ফেসিলিটিস লাইক শুভ্র সেট হি ইজ ডুইং ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতেও এসছে, হি ক্যান ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্স, যেটা তুই কিছুক্ষণ আগে বলছিলিস, তুই সেটার ওপরেও কাজ করতে পারছিস। You can stay with your family and as well as you can do your daily deliverables. Anyways, Shubhra, one thing I can assure you कि আজকে সময়টা খুব অল্প সময়ের জন্য, বাট আমি শিওর চাইবো তোকে আরেকটু বেশি সময়ের জন্য, মেবি লিটল বিট মোর টেকনিক্যাল। আজকেরটা একটুখানি গেস্ট অ্যান্ড হোস্ট টাইপের ব্যাপারটা হয়ে গেছে। আমি অফকোর্স মানে এটা আমি ভীষণ এনজয় করেছি আজকে। সো মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে দেখ, আমি তো প্রশ্ন করতে পারি না কাউকে, আমি প্রশ্নের অপেক্ষা করি সবাই আমাকে করুক, ছাত্ররা। বাট অ্যাজ ইউজুয়াল তোর আজকেও যা হয়, এদের কাছ থেকে আমি খুব কমই প্রশ্ন পেয়ে থাকি, কারণ কোথাও একটা জায়গায় এরা হয়তো ভেতরে একটা কোথাও মানে একটা জড়তা ফিল করে, কেন করে আমি জানি না। সো যারা আজকে প্রশ্ন করেছো আমি তাদেরকে কংগ্রাচুলেশনস বলবো, দ্যাট ইউ গাইজ ডু আ ভেরি গুড জব। বাট ফর শুভ্র যেটা বলছিলাম, ফর এ লিটল বিট লং টাইম মেবি টিপিক্যাল অ্যানিমেশন সেমিনার ও টেকনিক্যাল সেমিনারের জন্য আমি হয়তো তোকে আরেকদিন ডিস্টার্ব করবো। উইল প্ল্যান ইট আউট, আমরা সেটা নিয়ে প্ল্যান করব, যাতে তোর অফকোর্স উইকেন্ডস দেখেই করবো আমি। বাট আমি চাইবো সেদিনটা আমি পুরোপুরি তোকে ছেড়ে দেবো স্ক্রিন স্পেস। ইউ উইল শেয়ার মানে পুরোপুরি টেকনিক্যাল, হয় অ্যাক্টিং নিয়ে বা গেম অ্যানিমেশনের ওপরে কোনো প্রপার প্রসেস অফ অ্যানিমেশন, তোর যে এক্সপার্টিস, আই উড লাভ টু হ্যাভ ইউ অ্যাজ এ ইন্ডাস্ট্রি এক্সপার্ট ফর দ্যাট ডে। ওকে, সো Sure. কারুর আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি শুভ্রকে এখন সত্যি মানে লিভ করতে। হ্যালো স্যার। হ্যাঁ মধুসূদন বলো। স্যার আই হ্যাভ কোশ্চেন কি এখন আমাদের কি মায়াটাই অ্যানিমেশনের জন্য ইউজ করবো না আদার্স কোনো সফটওয়্যার আমাদের এখন শেখা দরকার? শুভ্র, ওর প্রশ্ন হচ্ছে যে মায়া স্টুডেন্ট হিসাবে মায়া শিখলেই কি জব পেতে আমার সুবিধা হবে অ্যানিমেশনে, নাকি আমার আরো কিছু সফটওয়্যার শেখা দরকার, বা আদৌ সফটওয়্যার কি অ্যানিমেশনে কি এটা- রিলেভেন্ট? এটা ডিপেন্ড করে নিজের ওপর, যে আমি মায়ের সাথে সাথে আরো কিছু ইউজ করবো কিনা। লাইক ডেন্ডারও আমি চাইলে ইউজ করতে পারি, কারণ এখন ফ্রি ক্যাসকাডিও বলে একটা আছে সফটওয়্যার, ওটাও ইউজ করা যেতে পারে। তো এটা নিজের এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, করতে পারো। কারণ এখন ইন্ডাস্ট্রিতে শুধু যে মায়াটাই লাগছে তা না, এর সাথে ব্লেন্ডারও চাইছে, আদার্স সফটওয়্যারও চাইছে এখন বর্তমানে। আমি যে টাইমে ইন্টারভিউ দিই সেই টাইমে মায়াটার একটা স্পেসিফিক ভ্যালু ছিল, বাট এখন অনেক ছোট ছোট কোম্পানি খুলছে যেগুলো নিজেদের প্রজেক্ট এর জন্য কাজ করছে, যেখানে ব্লেন্ডার আনরিয়াল এই দুটো খুব পরিমাণে চাইছে, তো ইউজ করতে পারো। এনিথিং এলস? আর কারোর কোনো প্রশ্ন আছে? এনিবডি? Okay, so I believe that will be today's end. Shubhra, thank you so much. Behalf of your institute, behalf of all the students, as an HOD, I am really saying thank you so much, and I'm feeling very proud today. খুব ভালো থাকিস বাবা, থ্যাংক ইউ। সুস্থ থাকিস, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। আনন্দে থাকিস, এমন কাজের চাপের মধ্যে থাকিস না যেখানে তোর মনের আনন্দ নষ্ট হয়ে যায়। সুস্থ থাকিস অবশ্যই। টেক কেয়ার অফ ইউর ওন পার্সোনাল লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, very important. And sky is the limit, young man. Take care of yourself. Thank you for taking time out Thank you. and having chat with us. It's a great experience. Thank you. Take care. Bye bye. ভালো থাকিস বাবা, খুব ভালো থাকিস।